নমস্কার, আমার নাম দীপক বিশ্বাস। বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বীজগণিতের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সূত্রগুলো কিভাবে আইছে সেগুলো সমস্ত রকম গুলো আমি করে করে দেখাবো। শুধু সূত্রগুলো লিখে দেবো না, কিভাবে আসছে সেটা দেখাবো। ক্লাস 7, ক্লাস 8 এবং যে কোনো রকম অন্যান্য পরীক্ষায় যেখানে বীজগণিত দরকার হয় সেখানে এই ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে। চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা লিখছি a প্লাস বি। আমি আগেই বীজগণিতের সম্পর্কে ধারণা দিয়েছি, তাই আমি আর বেশি ডিটেলস কিছু বলছি না। আমি ডাইরেক্ট অঙ্ক সূত্রগুলো হিসেবে শুরু করছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্রটা আমরা এখানে প্রমাণ করে দেখাবো। এটা যদি আমি উদাহরণ দিয়ে দেখাই, আমি ধরো একটা সংখ্যা দিচ্ছি যে a সমান 5 আর b সমান 3 তার স্কোয়ার। এটা সমান কি হয়, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত হয় 8 গুণিত 8 মানে 64। এটাই যদি আমরা মানে করে দেখাই ভালো করে, 5 প্লাস 3 গুণিত 5 প্লাস 3, ঠিক আছে। এটা সমান কি হবে, 5 দিয়ে প্রথমে এক গুণ হবে, দিয়ে 5 দিয়ে এক গুণ হবে। তাহলে 5 দিয়ে এক গুণ হলে 5 গুণিত 5 যুক্ত 5 গুণিত 3 দিয়ে 3 দিয়ে এক গুণ হবে, 3 দিয়ে এক গুণ হবে। তাহলে আমি কি লিখবো, 3 গুণিত 5 যুক্ত 3 গুণিত 3। 5 গুণিত 5 মানে কি 5 স্কোয়ার, আর 5 গুণিত 3 যেমন আছে রইলো, যুক্ত 5 গুণ এখানে 3 গুণিত 5 তার জায়গায় আমি লিখছি 5 গুণিত 3 আর এখানে 3 স্কোয়ার। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো, মানে দাঁড়ালো যে 5 স্কোয়ার, এখানে 5 গুণিত 3টে দুবার আছে, তাহলে আমরা এমনি লিখতে পারি 2 গুণিত ব্র্যাকেটের মধ্যে 5 গুণিত 3 আর এটা হচ্ছে 3 স্কোয়ার। এটাই সূত্রটা, ঠিক আছে। এটাই আমি এ বি দিয়ে দেখাবো, ঠিক আছে। এটাই সূত্রটা, এটা আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে দেখাবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি হয়, এ প্লাস বি গুণিত এ প্লাস বি। প্রথমে এ দিয়ে গুণ হবে, দিয়ে দিয়ে গুণ হবে। এ দিয়ে গুণ করলে এ গুণিত এ, যুক্ত এ দিয়ে বি গুণ করলে এ গুণিত বি, যুক্ত বি দিয়ে গুণ হবে, বি দিয়ে গুণ হবে। বি এর সাথে যদি এ গুণ করি তাহলে বি গুণিত এ আর বি গুণিত বি, শেষকাল। এ গুণ করলে হয় এ স্কোয়ার, আর এখানে ধরো এ গুণিত বি, আর এটা ঘুরে লিখছি বি এ গুণিত বি, আর বি দিয়ে গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে আমার কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার, এখানে কোটায় বি, দুটো এ বি যুক্ত বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কিভাবে লিখি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তোমরা এই ধ্রুবক সংখ্যা দিয়ে উদাহরণটা বুঝবে, ঠিক আছে। তাহলে এর মানটা আমি বের করে দেখাচ্ছি। তাহলে 5 স্কোয়ার মানে কত হয় 25, আর এখানে 2 গুণিত 5 3 কত হয় 15, মানে 15 দুগুণে 30, আর 3 স্কোয়ার মানে 9। যোগ করে দেখো, 9 5 14 4 হাতে 1, 3 আর 2 5, 9 5 14 4 হাতে 1, 3 আর 2 5 আর 6 64 হচ্ছে। তাহলে এখান থেকে এই সূত্রটা আসে। বুঝে যাচ্ছে কিনা বলবে। a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যদি আমি এক্স ওয়াই দিয়ে লিখি, তাহলে এক্স যুক্ত ওয়াই লিখবো, এ তার হোল স্কোয়ার সমান কি লিখবো, এক্স স্কোয়ার যুক্ত 2xy যুক্ত ওয়াই স্কোয়ার। যদি এটা আমি পি যুক্ত কিউ দিয়ে লিখি, তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান কি লিখবো, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তোমরা যদি বলো এটা একটা প্রয়োগ করে দেখা যায়, আমি একটা প্রয়োগ করেও দেখাচ্ছি, তাহলে সূত্রটা আরো ক্লিয়ার হোক। ঠিক আছে, দেখো, ধরো যদি থাকে এক্স প্লাস 3p তার স্কোয়ার। ঠিক আছে, এটার জায়গায় আমরা এক্স প্লাস 3p গুণিত এক্স প্লাস 3p, এরকম ভাবে গুণও করতে পারি, কিন্তু গুণ করলে কি হয় আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তার জায়গায় আমরা কি করবো, সূত্রটাতে বোঝ করে দেবো। সূত্র আমার কি আছে, তাহলে এখানে এ সমান কি ধরবো, এ সমান ধরবো এক্স, আর বি সমান কি ধরবো 3p। তাহলে এক্স এর জায়গায় কি বস করবো, মানে এর জায়গায় এক্স বস করবো আর বি এর জায়গায় 3p বস করবো। তাহলে আমার সূত্রটা কি আছে, এ তার হোল স্কোয়ার। সূত্রটা কি বলে, সূত্র আমি লিখছি এ তার হোল স্কোয়ার যুক্ত 2 গুণিত এ গুণিত বি প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে মানগুলো বস করতে হবে, তাহলে এর জায়গায় এক্স,
এক্স তার হোল স্কোয়ার যুক্ত 2 গুণিত এক্স গুণিত 3p প্লাস 3p তার হোল স্কোয়ার। এটি এক্স স্কোয়ার হবে, আর এখানে যদি গুণটা করি ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে, 2 3 কত হয় 6, এটা এক্স এটা পি, 6xp যুক্ত 3p তার হোল স্কোয়ার, 3p তার হোল স্কোয়ার, 3p তার হোল স্কোয়ার কি হবে 3p তার হোল স্কোয়ার মানে কি 3p গুণিত 3p, 3 3 হয় 9 আর পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটি কত আসবে 9p স্কোয়ার। এরকম বুঝে যাচ্ছে কিনা বলবে। আমি এখন শুধু সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, ডিটেলস ক্লাস তোমরা কমেন্ট করো, অবশ্যই আসবে। এরপর a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কিভাবে আসে সেটা দেখো। a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা, এটার মানে কি a মাইনাস বি গুণিত a মাইনাস বি, a মাইনাস বি থেকে দুবার গুণ করতে হবে। তাহলে a দিয়ে প্রথমে এক গুণ করবো, a দিয়ে এক গুণ করবো, তাহলে a গুণিত a, তারপরে কি আছে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস মাইনাস, তাহলে এর সাথে বি গুণ হবে, a গুণিত বি, এবার বি দিয়ে এক গুণ হবে, বি দিয়ে এক গুণ হবে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাস মাইনাস বি গুণিত এ, আর আর শেষটা কি থাকছে, শেষটা থাকছে এক মিনিট, শেষটাতে কি থাকছে, হ্যাঁ থাকছে মাইনাস বি, নেই দুটোই মাইনাস বি আছে, মাইনাস বি গুণিত মাইনাস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি থাকছে এ গুণ করলে কত হয় স্কোয়ার, এখানে মাইনাস এ গুণিত বি, আর এইটা নেই আমি আগেই বলেছিলাম এ গুণিত বি সমান বি গুণিত এ, এইটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম, এটা কি বলে গুণের বিনিময় নিয়ম। ছোট ছোট জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে, এই সূত্রগুলোকে ভালো করে বুঝতে হবে, তারপরে তোমরা অঙ্ক করতে পারবে। সূত্রগুলো কিভাবে আসছে, কারণ সূত্রগুলো নিজেই তো একটা অঙ্ক, নাকি এক একটা সূত্র এক একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে মাইনাস এ গুণিত বি, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বি এ বি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো স্কোয়ার, এখানে মাইনাস, এটাও মাইনাস এবি এটাও মাইনাস এবি, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কি পেলাম a minus b the whole square is equal to a square minus 2ab plus b square, বুঝা যাচ্ছে। তাহলে আমরা দুটো সূত্র পেলাম, একটা কি বলে a plus b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা কি পেলাম a minus b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 3ab প্লাস b স্কয়ার। এই দুটোই হচ্ছে আসল সূত্র, এই দুটোই প্রধান সূত্র, এই দুটোকে কাজে লাগিয়ে আমি বাকি সূত্রগুলো বের করবো। এই সূত্র দুটো যদি বুঝে যাচ্ছে বাকি সূত্রগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই দুটো সূত্র আগে খুব ভালো করে বুঝতে হবে, এই দুটো সূত্র না বুঝতে পারলে কিন্তু সমস্যা আছে। এই দুটো সূত্র বুঝে যাচ্ছে কিনা বলবে কমেন্টে জানাও, ঠিক আছে। আমি দেখেছি এই দুটো সূত্র বুঝতে সবাইকার অসুবিধা হয়, এই সূত্রগুলো প্রয়োগ করতে অসুবিধা হয়। যাই হোক আমি একটা a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র একটা প্রয়োগ করে দেখাচ্ছি, ধরো p মাইনাস থ্রি সি তার হোল স্কয়ার, এই সূত্রটা আমি a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করে দেখাচ্ছি। তো এখানে আমাদের a সমান কত p, আর b সমান কত, b সমান হচ্ছে 3c বলতে পারো, মানে এটা
দেখো এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সঙ্গে এ প্লাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের বিয়োগ করে দেখি কি হয়। তাহলে আমরা তো জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার কি আসছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যখন মাইনাসটা তুলবো ব্র্যাকেটে তুলবো তখন এই মাইনাসটা দিয়ে সবাইকে কিন্তু গুণ হবে, প্রত্যেকটা সাইনের সঙ্গে আর গুণ হবে। তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাস 2ab হয়ে যাবে, এটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো এখানে প্লাস স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার কেটে যাবে, এখানে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কেটে যাবে। তাহলে কি আসছে 2ab প্লাস 2ab যুক্ত 2ab, তাহলে 4ab কি হলো 4ab। তাহলে এই যে 4ab যে সূত্র বলি আমরা 4ab সূত্র সমান কি পাইলাম 4ab সমান পাইলাম a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র আমরা পেলাম। উল্টা দিক থেকেও বলতে পারো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। ঠিক আছে, এরপর দেখো এবি সূত্র নিয়ে আসবো। তাহলে আমরা কি পেলাম 4ab সমান a প্লাস বি তার হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখান থেকে 4ab সূত্র কিভাবে আসে সেটা দেখাচ্ছি। তাহলে দেখো বা এবি সরি 4ab সূত্রটা বেরিয়ে গেছে, এবি সমান কি আছে সেটা দেখবো। বা এ সমান কি হবে এবি সমান a প্লাস বি তার হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। তারপর কি হবে আলাদা আলাদা করে দেবো a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার বড় আর নিচে লিখতে পারি 2 স্কোয়ার, আর এখানে কি লিখবো a মাইনাস বি তার হোল স্কোয়ার আর চারের জায়গায় লিখবো 2 স্কোয়ার। ঠিক আছে, বুঝে যাচ্ছে কিনা বলবে। সমান a প্লাস বি বাই 2 পুরাটার হোল স্কোয়ার লিখবো বিয়োগ a মাইনাস বি বাই 2 তার পুরাটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এ বি সমান কি পাইলাম a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝে যাচ্ছে না বলবে। এখানে একটা অঙ্ক পড়ে যে এক্স কে দুটি বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো। এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে যে এক্স সমান আমরা কি লিখবো এক্স গুণিত 1, যেমন এবি সমান কি বলে এ গুণিত বি, সেরকম তাহলে এটা সমান কি হয় a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাও সেরকম কি হবে এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। কেন, কারণ এখানে আমি a সমান এক্স আর বি সমান আমার 1। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমরা আলোচনা করছি। দেখো ধর আমরা a প্লাস বি এর সাথে a মাইনাস বি এর যদি গুণ করি তখন কি হয় a প্লাস বি এর সাথে a মাইনাস বি এর গুণ করবো, তাহলে প্রথমে কি হবে a এর সাথে a এর গুণ হবে, বি এর সাথে বি এর গুণ হবে, বি এর সাথে বি এর গুণ হবে, বি এর সাথে
এর গুণ হবে নাকি, বি এর সাথে এ এর, বি এর সাথে বি এর। তাহলে এ প্রথমে কি লিখবো, এ গুণিত এ বিয়োগ এ গুণিত বি, ঠিক আছে। এর সাথে এ গুণ করলে এ গুণিত এ, এর সাথে বি গুণ করলে এ গুণিত বি। এবার যোগ যোগ বি এর সাথে যদি এর গুণ করি বি গুণিত এ, আর বি এর সাথে যদি বি এর গুণ করি প্লাস মাইনাস মাইনাস হচ্ছে বি এর বি গুণিত বি। এখান থেকে এ গুণ করলে কত হয় এ স্কোয়ার, আর এখানে এ গুণিত বি মানে এ বি, প্লাস বি গুণিত এ মানে হচ্ছে এ বি, আর এখানে মাইনাস বি বি সরি বি এ বি গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা তোমরা মনে রাখবে। মানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই। এম স্কোয়ার প্লাস সরি মাইনাস এন স্কোয়ার যদি থাকে তাহলে কি লিখতে পারি, এম প্লাস এন গুণিত এম মাইনাস এন। বুঝে যাচ্ছে কিনা বলুন। এই সূত্রগুলো কিভাবে আসছে সেটা খেয়াল রাখতে হবে, যদি এটা খেয়াল রাখতে পারো তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। সূত্রগুলো যদি বুঝতে পারো কিভাবে আসছে তাহলে কিন্তু বুঝতে পারবে অঙ্কগুলো, কারণ সূত্রগুলো এক একটা অঙ্ক। এরপর দেখো আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা জানেনি জানেনি বলো প্রথম সূত্রটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাই তাহলে কি হবে, এই টু এ বিটা প্লাস টু এ বিটা ওইদিকে চলে যাবে, তাহলে এটা তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বিটা ওইদিকে গেলে মাইনাস টু এ বি হয়ে যাবে। তাহলে এইটা একটা সূত্র, ঠিক আছে। দ্বিতীয়টা থেকে কি পাবো, দ্বিতীয়টা কি বলে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার বটে। এইখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাই তাহলে কি হবে, এধারে তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এধারটা বাম পক্ষ আর এধারটা হচ্ছে ডান পক্ষ, ঠিক আছে। ঠিক আছে, বাম পক্ষ আর এধারটাকে বলে ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এধারে মাইনাস টু এ বি আছে, এই মাইনাস টু এ বি যদি যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস টু এ বি, ঠিক আছে। তার মানে এইটাও আমার একটা সূত্র, ঠিক আছে। বুঝে যাচ্ছে কিনা বলবে, আমি সূত্রগুলো সামারাইজ করে দেবো, সব একসাথে লিখে দেবো, আগে তোমরা এটা বুঝো, বুঝে যাচ্ছে কিনা বলো। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও, একসাথে লিখে নাও, আর সূত্রগুলো লিখে লিখে অভ্যাস করবে।